আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠালায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আছি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী নেই। রাগ করছে? তাহলে কোনো মাজারে যাওয়া যাবে? আর মাজার গুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবারি হইলে সুন্দরবনে কি অবস্থা। কথা কোন ঠিক কিনা? এরকম সমাজে আছে না? না 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুড়িদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন বের হয়, ওর শরীর থেকে ওরকম পাথার গন্ধ বের হবে। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না। আরে বলে 30 বছর গোসল করে না। এরকম ভণ্ড আছে না? না আল্লাহ চাচা আপনি আবার ভাইবেন না, এমনি ইশারা দিই আপনি চাচা আবার ভাইবেন না যে ভাতিজা আমারে কয় নাকি, আপনি নিয়মিত গোসল করেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে? এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে না রবের ওপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে জমজ কলা খালি জমজ বাচ্চা হয়। ভালো, জমজ কলা খালি যদি জমজ বাচ্চা হয়, যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খালে যদি একসাথে জমজ বাচ্চাই হয়, ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিএ বাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কন নাকি? এক কবিরাজ মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে। যাওয়ার পরে বলতেছে কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে। তখন ভ্যাঁস ধরে বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ি যায়, কবিরাজের কথা শুনে এমন ঝগড়া লাগা লাগছে, মনে হয় লুঙ্গি খুলে ফেলে দিবি স্বামী। স্বামী তখন বলতেছে তোর পা ধরি খালি কবিরাজের ঠিকানাটা দে, আল্লাহর কসম আর ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানা দে, আমি ভালো হয়ে গেলাম। এবার কবিরাজের ঠিকানা যেই দিয়েছে, এইবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে দেখেন আমার হাতটা দেখেন। এবার কবিরাজ হাত দেখতেছে, এমন 2 মিনিট পরে এমন জোরে ঠাস করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ, থাপ্পড় পাই মুরব্বী, তোর তো সবাই করা উচিত। তুমি আমার বউকে বলে আমি আমার বউকে তাবিজ করছি, এই জায়গায় সে জায়গায় তাবিজ আছে, মানুষের বাড়িতে তাবিজ আছে সেই কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামির ব্যবসা ছাড়, ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন না কই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? কথা কয় না? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। কথা কয় না? আরে ভাই নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করতেছে, আমার মাঝখানে সংসারে খুবই অশান্তি, লিটন ভাইয়ের আংটিটা পরে আমার সব ঝামেলা মিটে গেছে। আগে সিনেমার কাজ পাইতাম না, এখন লিটন ভাইয়ের আংটি পরে সিনেমার কাজ পাইতেছি। তাহলে কোন তো এই আংটি কি আসলে আংটি না শয়তান? একটা আংটি দিয়ে যদি ধনী গরিব হয়ে যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, এক আংটিতে যদি এত কাজ হয়, তাহলে ওর 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। এগুলো বিশ্বাস করা যাবে না। কথা কয় না? এরপরে আরো কত কথা আছে, অত কথা বলবো না। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না? না
এরপরে মাগরিবের পরে মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করেছে টাকা দেওয়া যায় না। কেন? যদি বড় লোক ওই শ্রমিককে রাত্রিবেলা টাকা দেয়, বড় লোক নাকি ফকির হয়ে যাবে। কথা কন না কেন? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, এরকম ধারণা আছে না? নাই। একজনকে বাঁধেন, বাঁধে 3 দিন হাত ঘুরে খুলে রেখে খালি চুলকে চামড়া উঠে দেবে, তা টাকা পাবে। 5 চুল গেলে বেড়াইতে যাবে, চুল স্মৃতিকে চিরনি যদি পরে যায়, কই মেহমান আসবে, যা পাগলি যা রান্না শুরু কর। কথা কন না কে? এরকম ধারণা সমাজে আছে না? নাই। বাজার গো, কয়টা কথা বলবো, বলতে গেলে অনেক সময়টা চলে যাবে। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আপনারাই বলেন তো বাজার, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? এরপরে নতুন ছেলের বউ সাবানের দিকে সাইর কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙতেছে, অলক্ষণে কুলক্ষণে বলে কোনো কিছু নাই। এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত। একটা চায়ের কাপ ভাঙ্গার কারণে মানুষের কপাল ভালো মন্দ হতে পারে না, এগুলো ধারণা করা শিরক। পরিষ্কার কিছু কথা কি আপনারা বুঝেছেন নাকি আরো বলবো? লম্বা হবে, লম্বা করবো না। বাজান গো আমার, মুসলমান হিসাবে আপনাকে অনেক বিষয় জানা লাগবে। তাহলে মুসলমান শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে বাংলাদেশে একটা হাইব্রিড স্লোগান আছে, কয় ধর্ম যার, যার উৎসব সবার। আছে না নাই? এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের হিসাব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? জোরে কম। ঈদের নামাজে আসে, মারা গেলে জানাজার নামাজে আসে, কুরবানির ঈদে এসে কি গরু ছাগল কেটে সহযোগিতা করে। আমাদের মুসলমানদের ধর্মীয় কোন ইবাদত উৎসবে অমুসলিমদের পাওয়া যায় না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, যখন পূজার মেলা আসে গান গায়ের বলে মেলায় যায় রে, মেলায় যায় রে। মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউকে বোরকা পরাইয়া বউ বাচ্চা নিয়ে মেলায় যায়। মুসলমানের জন্য ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? হুজুর যদি বলে বাবা খবরদার, অমুসলিমদের কোন উৎসবে মুসলমান যেতে পারে না, ধর্ম যার উৎসব তার, তাদের ধর্মের উৎসব তাদের কাছে, এখানে মুসলমান যাওয়ার কোন, শুধু যাবে কারা? নিরাপত্তার দায়িত্ব পালন করবে যারা। কারণ এখানে একটা বিষয় আছে, অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা কেমন থাকবে? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যত নিরাপদ, অমুসলিমের তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে বসবাস করবে। আমাদের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দিয়া তাদের অধিকার নিশ্চিত করা। কথা বলে ঠিক কিনা? তারা আনন্দে থাকবে, তাদের অধিকার আপনাকে আমাকে দিতে হবে। তাদের 12 মাসে 13 বুঝে যারা, তারা যা খুশি তাই করবে। তাদের ধর্মীয় কোন নিয়ম নীতি পালন করতে আমাদের কোনো বাধা নেই। আমাদের কোনো বাধা আছে? বরং আমরা কি দেব? নিরাপত্তা দেব। কিন্তু আমরা কি করি? ঢালাও ভাবে সবাই যাই, কিন্তু যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে শুধু তারাই যাবে। আর এখন যেহেতু সবই আছে, এদিকেও মুসলমান আছে, অমুসলিম আছে, তাহলে তাদেরকে আপনি ওই দায়িত্ব দেন। কথা কয় না ভাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো বললে অনেকে রাগ করে। আমার এলাকায় এক ছেলে কয়, হুজুর আমি পূজার মেলায় গেছিলাম, যা দেখি প্রতিমার সামনে অনেকগুলো কলা লাড়ু কয়েকটা খাইয়া ফেলে দিচ্ছে। আছে না নাই? আবার মানুষকে বলবেন ভাই খবরদার তাদের উৎসবে আপনারা যাবেন না, তখন বলে হুজুর একদিন গেলে কি হিন্দু হয়ে গেলেন? তেরে বুঝাবে কে ভাই? কোন হুজুর বুঝাবে? কোন জিবরাইল এসে ওয়াজ করলেও এরকম ঠেকা টাইপের মানুষকে পরিবর্তন করা সম্ভব? আপনি যাবেন কেন? আপনি মুসলমান, আপনি কি, আপনি যাবেন কেন? আপনি ঈদের নামাজে আসে, কোন ঈদের নামাজে আসে, জুমার নামাজে আসে, জানাজায় আসে, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনার লজ্জা কম? অমুসলিমের যতটা লজ্জা আছে মুসলমানের তাই সে তো কম। আপনি বউ বাচ্চা না মেলায় যাচ্ছেন, ফাজলামি করেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাগুলো বললে আমাদের বিরুদ্ধে অনেক মানুষ গরম হয়, হুজুর এই কথা কেন বলেন? পরিষ্কার কথা, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার।
কে আপনারা মানবেন? নারিকেল গাছ যার নারিকেল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? মানবেন? বউ যার হক সবার মানবেন? তো এগুলো